পোলাপান তো আমাদের সব আগলা হয়ে গেছে ভাই গো। এই যে মোবাইল যে আমরা কিনে দিছি পোলাপানে, এটা মনে করেন শয়তানকে আর হিকান না কোনো একলাই হিকো। এ বয়সে আপনারা মুসলমানই করেন নাই, সেই বয়সের পোলাহান গেদি করে নিয়ে বাগতাইছে। হিসাব করছেন কি? আসলেন আমরা যে বয়সে কমানে পড়ছি, আমরা এই যে ছবি মোল্লা রহিম পাগলা এরা কমানে পড়ছি, আকবর মাস্টার আঙ্গুর বুড়া করে কইছি, আমরা এত বড় বড় এলপি স্কুলে গেছি। আসেন আর আজকে গুদু গুদু পোলাহান আমরা কমানে পড়ছি, হেন্না পোলাপান বিয়ে পরে এখন এত অ্যাডভান্স হয়েছে। সবাই মক্তবে তো পোলান দেওয়া বাদি দিছি, খালি হয়ে যাইব গেদিডি যায় একটা কারণে, বিয়ে তো দেন আঁকবো গেদি কোরআন সেই বাতেন হয়েছে। গল্পটা তো করা হবে যে গেদি কোরআন সেই বাতেন হয়েছে, আতেন হয়েছে পরে না কইল নশালার তো বোঝেই না, বোঝে যে তো কোরআন সেই বাতেন হয়েছে। এক বেসরে তো কইছে মেয়া আমার কোরআন সেই বাতেন হয়েছে, ভালো হয়েছে। মেয়া নিয়ে গেছে বাইতে বই, একদিনও কোরআন সেই পড় না। তে হসুরে কইছে যে বই তোমার বাপে কইল কোরআন শরীফ পড়ো বলে, একদিনও তো কোরআন শরীফ পড়ো না। তুই কোরআন শরীফ গুছা নয় তে ওকেটা পড়ে আর কি। তো হসুরে কয়দিন বলা হই না হেরে গেছে যে বই তুমি যে কোরআন শরীফ পড়ো, তো শব্দ তো শুনি না, শব্দ তো শুনি না, বই আর কথা কয়টা। ওই জাহাঙ্গীরিনে হাসানের বাপের গল্প শুনছি না, গায়ে দেয়াল জুটছে, পাওগাড়ার মধ্যে পানি, তো খালি ওই পাওগাড়ার পানি খায় গায়ে না। হেরা গরু সাইডে দে হেইরম বলে বেসরা রাগ আসিল, খুব মুসল্লি মানুষ আসিল। আল্লাহ ব্যস্তবাসী করুক, সবাই বলো না আমিন। খুব খাড়াং মানুষ আসিল, আমরা তো শুনছি। তো ওই গায়ে সাইডে দে পাগারে নিয়ে গেছে পানি খেবে। গায়ে তো দিশা পাইছে যে গেরস্ত তো একবারে জ্বালালি মেজাজ, আমি যে পাওগাড়ার পানি খাইছি সেই জন্য তো আমাকে সাইডে দিয়ে পাগারে নামাইছে। তো গাই বলে না থোতা পানির হাতে ঠেকা দে নয় করে দিছে, পানি পিপাস তো পাওগাড়ার পানি দেই ফুরাইছে, আর খাইব কি? গেরস্ত পেড়ন দিব হেই বয়ে, গাই যেমন পানির হাতে থোতা ঠেকা রয়েছে, ডোকো গেলে না কিচ্ছুই না। তো সাপটা বাইরে আর বলে কয় যে গাই তুই যে পানি খাস তোর ঢোকো, এইটা কয় আর বাইরে যে তুই যে পানি খাস তোর ঢোকো, তে বই যে কোরআন শরীফ পড়ো তোমার শব্দ কো, কোরআন শরীফ পড়া জানে না। কমপ্লেন দিছে, বাড়িতে নিয়ে গেছে, ওই বিয়ে ডাক দিছে যে আইসেন আপনি কি মেয়া দিছেন, কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ পড়ে গল্প করছেন, প্রত্যেক দিনই কোরআন শরীফ গুছানো পয়সা থেকে একটা শব্দ গহারে না। কয় বিয়াই হুদাই আমার উপরে রাগান, আমি কইল কোরআন শরীফ পড়ার কথা কই দেয়। আমি কইছি যে গেদি কোরআন শরীফ হাতে নইছে, পড়ার কথা তো আমি কই নাই, হুদাই আমার উপরে খেপেন। তা আমরা মেয়া গোনা মক্তব্য দেই সেই জন্যে খালি কোনো রকম চালু করবার নিগে। আর এই যে আদর্শ বিদ্যালয় দিতেছেন, ইংলিশ পড়ান, ব্যারিস্টার বানান, আলহামদুলিল্লাহ খুব ভালো। শিক্ষার বিরোধিতা করা যাবে না, শিক্ষা করান। কিন্তু ছেলেদেরকে যদি আপনারা সবাই মক্তব্য দেন, একটা কথা শান্তিভাবে হইনা রাখেন, আপনার ছেলে যদি কোরআন শরীফ পড়া শিক্ষা দিয়া তারপরে আদর্শ বিদ্যালয়ে দেন, ইংলিশ মিডিয়ামে দেন, আপনার ছেলে প্রত্যেক বছরই ফার্স্ট ডিভিশন পাস করবো, এটা মনে রেখেন। এটা লেখা নেন, এটা আপনি কালমা হিকান, কোরআন শরীফ তেলাওয়াত করা শিক্ষা দেন, তারপরে আপনি কোনে দিবেন দেনছে, দেখবেন ফার্স্ট ডিভিশন পাস করবো, ওই ছেলে ফার্স্ট ডিভিশন পাস করবো। কারণ অ্যারাবিকটা খুব কঠিন ভাষা, এই অ্যারাবিক যার জেহেনে ঢুইকা যায়, বাকি সমস্ত বিদ্যাই ইংরেজি কন আর যত শিক্ষা কন তার কাছে সুজির মতো সহজ। এটা বাস্তব। যারা এই যে হাবিজি পইরা এরা মেট্রিক দেয়, ফার্স্ট ডিভিশন পাস করে, হনেন না কিসের নিগা করে? আল্লাহর কালাম আগে পড়ছে, আরবিটা আগে পড়ছে, কষ্টটা আগে শিখছে, যার জন্য তার লেখাপড়া ভালো। হোসাই, কাছার, শিলচর, বদরপুর, করিমগঞ্জ, হাইলাকান্দি আপনি যান, সমস্ত ছেলেরা আপনি মাস্টার কন, পুলিশ কন, অফিসার কন, তাদের কোরআন শরীফ যেভাবে তেলাওয়াত করে, অগর পাশে আমরা নামাজ পড়ারি, এত সুন্দর কোরআন তেলাওয়াত। আপনি গুয়াহাটি যান, বড় বড় হোটেলে যান, ওই সিলুটি মানুষ বেশি পাইবেন। এমএলএ হোস্টেলে বেশি দালাল পাইলে ওই সিলুটি মানুষ বেশি পাইবেন।
তারা শিক্ষিতও বেশি, কোরআন তেলাওয়াতও জানে বেশি। আর তাগর দেশে জানগা সালামের উত্তর দিতে দিতে মুহের পেনা ওইটা যাবোগা। তাদের দিনদারি দেখেন। গতিকে বাইগো, দুনিয়া তো 2 দিনের, দুনিয়া থেকে যাওয়া লাগবো। আর এই আমরা দুনিয়ায় পাঠাইছে যে কয়দিন দিছে তা হায়াত, এই জিন্দিগির মধ্যে যদি আমরা এই 4টা কাম করা না পারি, যে 4টা কইলাম আমি, এই 4টার মধ্যে যদি আপনারা এই দাখিল হয়ে কাজ করতে পারেন, তাইলে আমরা কামিয়াব হইতে পারবো ভাই।